সজনে ডাঁটা আর গরুর মাংস। এই বছরে প্রথম সজনে ডাঁটা খাবো। ডাল দিয়ে রান্না করবো সজনে ডাঁটা। তারপরে এই তো সব রকম মশলা দিয়ে সজনে ডাঁটা সিদ্ধ করতে দিছি। আজকে যেহেতু সজনে ডাঁটা আমি মসুরের ডাল দিয়ে রান্না করব, তাই হলুদ দিইনি, কারণ হলুদ দিলে সজনে ডাঁটা সিদ্ধ হতে চায় না, তাই হলুদ একটু পর দিব। গাইস, আমার সজনে ডাঁটা সিদ্ধ হয়ে গেছে, এখন তেলে দিব আবার। সিদ্ধ হয়ে গেছে, সেই সুন্দর হয়ে সিদ্ধ হচ্ছে। এখন আমি ডেকচিতে ঢেলে নিব। সজনে ডাঁটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঢেলে নিব। এখন আমি সজনে ডাঁটাগুলো তেলে দিয়ে নিব, আর ডাল দিয়ে এভাবে সিদ্ধ করে তেলে দিলে সজনে ডাঁটা খাইতে সেই স্বাদ লাগে। আর এই তো তেলের মধ্যে রসুন দিয়ে দিছি, তারপরে দিয়ে দিব জিরা, তারপরে ডাল সম্বরা মানে পাঁচফোড়ন, আমরা ডাল সম্বরা বলি। সবকিছু ভালোভাবে ভাজে নিয়ে দিয়ে দিতে হবে ডাল দিয়ে রান্না করা সজনে ডাঁটা। এভাবে সজনে ডাঁটা রান্না করলে সেই স্বাদ লাগে। যেহেতু এই জায়গাতে অনেকগুলো সজনে ডাঁটা, তাই আমি বড় ডেকচিত ঢালে লিছি। আর এইদিকে সজনে ডাঁটা তেলে দেওয়ার সময় দেখেন ঝোলগুলো সব নামে গেছে, আর সজনে ডাঁটাগুলো একটাও নামতিছে না, কারণ ডেকচিত ঢালা হয়েছিল তাই। আর এইদিকে আমি ঠিক মতো ঢাইলে দিতেও পারতেছি না, কারণ হাতে খুব ভাপ লাগতেছিল, মানে গরম লাগতেছিল হাতে। তারপরে এই তো আমার মা ঢাইলে দিচ্ছিল, আর আমি একটা একটা করে সুন্নি দিয়ে নামার জন্য। যাই হোক, আমরা গ্রামের মানুষ, আর গ্রামের মানুষ এই সজনে ডাঁটা বলি সাজনা। সাজনা নামে কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাজনার তরকারি আমার খালি মুখে খাইতে খুবই ভালো লাগে, ভাত দিয়ে ছাড়া। সাজনার রান্না করা শেষে রান্না করা হবে গরুর মাংস, আর গরুর মাংস রান্না করব সেই সময় আবরার উঠে গেছে, তাই এই তো আমার মা রান্না করতে বসে গেছে। প্রথমে এই তো পেঁয়াজ দিয়ে ভালোভাবে মশলাগুলো কষা নিল, আর এইদিকে মাংসগুলো বড় বড় তাই কাটে নিচ্ছিল। আর আজকের মাংস রান্না করবি আলু আর পটল দিয়ে, আর আলু আর পটল দিয়ে আমার মাংস খাইতে খুবই ভালো লাগে। মায়ের হাতের রান্নার তুলনাই হয় না, আর আমার মায়ের হাতের রান্না তো এমনিতেই অনেক স্বাদ। খালি মাংস পটল আর আলু দিয়ে রান্না করছে, তাই খাইতে খুবই স্বাদ লাগিছে। আর এইদিকে তরকারিতে পানি দিয়ে দিচ্ছে ঝোলের জন্য। আজকের গরুর মাংসে অনেক তেল ছিল, তাই তরকারির কালার দেখেন কি সুন্দর লাগতেছে। রান্না হইতে না হইতে সজনে ডাঁটা নিয়ে বসে পড়ছি খালি মুখে খাওয়ার জন্য। এরকম তেল খাইতে ভালো লাগে দেখে থাকতে পারিনি, তাই তেল নিয়েও চলে আইছি খাওয়ার জন্য। সজনে ডাঁটা দাও। এই বছরে প্রথম সজনে ডাঁটা দিয়ে ভাত খাচ্ছি। আমাদের গাছের সজনে ডাঁটা, গাছের সজনে ডাঁটা ধরে আসছিল, আমরা জানতামই না। পরে এই মানুষ খায় দেয় শেষ করে দিচ্ছে, আর আমরাই খাইতে পারিনি। পরে মানুষ এসে বলছে না, আমার এসে আজকে রান্না করছি শ্বশুর বাড়িতে সজনে ডাঁটা, সেই স্বাদ ডাউল দিয়ে।